যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। এবং সর্বপ্রথম তোমাদের মা বাপের সাথে ইহসান করবে। যারা নিজের মা বাপের সাথে ইহসান করে না, সদাচরণ করে না, বুঝতে হবে ওই মানুষগুলির ভিতরে, ওই সন্তানগুলির ভিতরে কার রং নাই? আরো জোরে বলেন, কার রং নাই? কথা বলতেছেন কেন আপনারা? ওদের ভিতরে আল্লাহর রং নাই। ওদের ভিতরে কার রং আছে? ইবলিসের রং। ওরা ইবলিস শয়তানের রং ধারণ করছে। এখন অনেক মা বাপ যারা আছেন, তারা অনেক বাবারা এখানে আছেন, খুশি হয়ে গেছেন যে হুজুর আমাদের কথা বলতেছে। আপনার সন্তান যে আপনার সাথে ইহসান করে না, আপনার সাথে ভালো আচরণ করে না, এর জন্য কিন্তু আপনার সন্তান দায়ী না, এর জন্য আপনি নিজেই দায়ী। এর জন্য কারা দায়ী? ওই মা বাপগুলোই দায়ী। কারণ আপনি আপনার সন্তানকে দুনিয়ার সব কিছু শিখাইছেন, কিন্তু আখিরাত শিখান নাই। কি শিখান নাই? আখিরাত শিখাইতে পারেন নাই। কেমনে কামাই করতে হবে, কেমনে বিয়ে করতে হবে, কেমনে বাচ্চা কাচ্চা পালন করতে হবে, সব কিছু আপনি হাতে নাতে আপনি শিখাইছেন, কিন্তু কি শিখান নাই? আখিরাত শিখান নাই। আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিতে পারেন নাই। আপনার সন্তানকে আপনি মসজিদমুখী বানাতে পারেন নাই। তাহলে আপনার সন্তান আপনার সাথে ইহসান করবে নাকি আপনাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে? বহুদিন আগে একটা ঘটনা শুনছিলাম। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন প্রফেসর সম্ভবত, তো তার স্ত্রী মারা গেছে। স্ত্রী যখন মারা যায়, তার একটা সন্তান, একটা ছেলে সন্তান রেখে মারা গেছে। কি সন্তান রেখে মারা গেছিল? ছেলে সন্তান রেখে মারা গেছে। ছেলের ভবিষ্যতের দিকে তাকায়া ওই পিতা, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই প্রফেসর, তিনি আর জীবনে বিয়ে করেন নাই। তার যৌবনটা বিয়ে করেন নাই। বিয়ে না করে ছেলের ভবিষ্যতের দিকে তাকায়া, ছেলে যখন সকালবেলা স্কুলে যায়, কলেজে যায়, তখন নিজের হাতে ছেলের জন্য রুটি বানায় দেয়, সবজি রান্না করে দেয়, মাংস রান্না করে দেয়। হোটেলের খাবারের মধ্যে সমস্যা আছে না নাই? পোড়া তেলের পরোটা ভাজা, সবজি রান্না করে পোড়া তেল দিয়া গ্যাস্ট্রিক হবে, সমস্যা হবে। এই জন্য দেখেন, নিজেই রান্না করে দিত, নিজেই নিজের হাতে তৈরি করে দিত ছেলের জন্য টিফিনের নাস্তা। সেই ছেলেকে লেখাপড়া করালো কষ্ট করে। সেই প্রফেসর কোটি কোটি টাকার মালিক, ঢাকায় তার বাড়ি। ছেলে যখন শিক্ষিত হয়ে গেল, শিক্ষিত হয়ে যাওয়ার পর এখন কি করলো? ছেলে বিয়ে করলো। বিয়ে করার পর ছেলে এখন কি করছে? ওই প্রফেসরকে, ওই কোটি কোটি টাকার মালিক, একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে এসেছে। কোথায়? জোরে বলেন, কোথায়? আচ্ছা বলেন তো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি যদি চাকরি থেকে, ওটা কি বলে, রিটার্ন না কি বলে, হ্যাঁ, যাই হোক, রিটার্ন হওয়ার পরেও তো সম্ভবত হাফ বেতন না কি বেতন পায়, সম্ভবত পায় না। তাহলে তার চলার জন্য যে টাকা পয়সার দরকার, সেটা তো সে তার চাকরি থেকে আসতেছে। এরপরে সে তো কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরে তার বাড়ি। এরপরেও কেন তার সেই শিক্ষিত পিতাকে বাড়ি থেকে বের করে দেবে? কেন বৃদ্ধাশ্রমে তার জায়গা হলো? সন্তানকে সব কিছু শিখাইছে, কিন্তু আসল জ্ঞান, কোরআনের জ্ঞান দিতে, কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই, কোরআন শিখায় নাই। এই কারণে তাকে কোথায় রেখে আসছে? বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আজকে বর্তমান আপনাদের এলাকার যে অবস্থা, আমার মনে হয় 5-10 বছর পরে আপনাদের অবস্থাও খুব করুণ হতে পারে। কারণ একটা ছেলেও 10 বছর থেকে শুরু করে নিয়ে যাদের 20-30 বছর বয়স হয়ে গেছে, একজনও সেই শুদ্ধভাবে কোরআন করতে পারে না। কি করতে পারে জানেন? 10-12 বছরের ছেলে মোবাইলের মধ্যে ক্যাসিনো খেলে। কি খেলে? হাই ক্যাসিনো। আর মা বাবা কিছু বলে না। ওই যে ক্যাসিনোর টাকা, 1 সপ্তাহের ক্যাসিনোর টাকা দিয়া বাড়িতে একটা ফ্রিজ কিনে আনছে 12 বছরের সন্তান। মা বাপ খুশি নেই বাজা, খুশি নেই বাজা।
মা বাপ চিন্তা করতেছে, মাশাআল্লাহ আমার সন্তানের কপালটা খুব ভালো, আমার সন্তানটার ভবিষ্যৎ খুব ভালো, 7 দিনে 10,000, 7 দিনে একটা ফ্রিজ কিনে আনছে, আবার 7 দিন খেলার পরে একটা টাচ মোবাইল কিনে আনছে। মা বাপ চিন্তা করতেছে, দেখো আমার সন্তানটার কপাল কত ভালো। কিন্তু এই সন্তানই আপনাকে আগামীতে আপনাকে আপনার ভরণ পোষণ দিবে না। আপনার যখন চামড়া ঢিল হয়ে যাবে, আপনি যখন আপনার যৌবন হারিয়ে ফেলবেন, আপনার যখন কামাই করার মতো, রোজগার করার মতো আর কোনো ক্ষমতা থাকবে না, তখন এই সন্তান আপনাকে আর মূল্যায়ন করবে না। এই সন্তান আপনাকে আর ভাত কাপড় দিবে না। আপনাকে কঠিন লাঞ্ছনার জীবনযাপন করতে হবে দুনিয়াতে। এজন্য সময় থাকতে আমাদেরকে কার রঙে রঙিন হতে হবে? আরো জোরে বলেন, কার রঙে রঙিন হতে হবে? আল্লাহর রঙে রঙিন হতে হবে। আল্লাহ পাক সেই কথাই বলতেছে, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। হে মুসলমানেরা তোমরা বলো আমরা আল্লাহর রং গ্রহণ করেছি। কার রং গ্রহণ করতে হবে? আল্লাহ পাকের রং গ্রহণ করতে। আমার প্রিয় ভাইরা, এই আয়াতের ব্যাখ্যায় একটি ঘটনা নিয়ে এসেছেন বর্তমান পৃথিবীর সব থেকে বড় একজন মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ। তিনি একটা ঘটনা নিয়ে এসেছেন। তৎকালীন সময়, তদানীন্তন সময় যারা অন্য ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে দীক্ষা নিত, যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করত, তাদেরকে বাপটাইজ করানো হতো। কি করানো হতো? শব্দটাকে বলেন বাপটাইজ। কি করানো হতো? বাপটাইজ করানো হতো, যেটাকে ইস্তিবা বা রং মাখানো বলা হয়। কি মাখানো বলা হয়? চুপ করে আছেন, মানে কোনো এনার্জি নাই আপনাদের, খুতবা দেওয়া দরকার। কি মাখানো বলা হয়? রং মাখানো বলা হয়। তো যারা অন্য ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করত, খ্রিস্টানদের আকীদা বিশ্বাস ছিল যে যারা অন্য ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, এদের অতীতের জীবনটা ছিল গুনাহ আর পাপ দিয়ে ভরপুর। আর তারা মনে করত রঙিন পানিতে যদি তাদেরকে গোসল করানো যায়, তাহলে তাদের গুনার কাফারা আদায় হয়ে যাবে। গুনার কি আদায় হবে? কাফারা আদায় হয়ে যাবে। খ্রিস্টানদের আরেকটা আকীদা ছিল, খ্রিস্টানরা নবজাতক শিশু সন্তান যারা জন্মগ্রহণ করত, তাদেরকেও মনে করত প্রত্যেকটা শিশু সন্তান দুনিয়াতে গুনাহ নিয়ে জন্মগ্রহণ করে। কি নিয়ে জন্মগ্রহণ করে? গুনাহ নিয়ে। এই জন্য তাদেরকে বাপটাইজ করানো হতো। খ্রিস্টানরা মনে করতো যতক্ষণ পর্যন্ত না শিশু সন্তানটাকে বাপটাইজ করানো না হবে, রঙের পানিতে গোসল করানো না হবে, ততক্ষণ পর্যন্ত এর গুনার কাফারা আদায় হবে না, ততক্ষণ পর্যন্ত এই শিশুটা গুনাহগার থেকে যাবে। এই জন্য তারা রঙের পানিতে তাদেরকে গোসল করাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদের এই ভ্রান্ত অযৌক্তিক, এই যে তারা এই কাজটা করে, এটা যে অযৌক্তিক, এটার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতটা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসলমানেরা, রং যদি ধারণ করতেই হয়, তোমরা আমি আল্লাহর রং ধারণ করো। কার রং ধারণ করো? আল্লাহর রং ধারণ করো। যারা আল্লাহর রং ধারণ করবে, তারা সর্বশ্রেষ্ঠ রং ধারণ করবে। যারা আল্লাহর রং ধারণ করলো, তারা দুনিয়াতে এবং আখিরাতে কি হবে? দুনিয়াতে এবং আখিরাতে তারা সম্মানিত হবে। দুনিয়াতে এবং আখিরাতে তারা স্থায়ী শান্তি সুখের অধিকারী হবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর রং ধারণ না করে ইবলিস শয়তানের রং ধারণ করবে, এর মানে যারা ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলবে না, ইসলামকে আংশিকভাবে মেনে চলবে। এই যে দেখেন, জুমার নামাজে শত শত মুসলমান চলে এসেছে, শুক্রবারের নামাজি, অথচ ফজরের নামাজে 10 থেকে 12 জন মুসল্লি হয়। এরা কি, আপনারা কি পরিপূর্ণ মুসলমান নাকি আংশিক? আধুরা মুসলমান। কি মুসলমান? আধুরা মুসলমান। যারা আংশিক ইসলামকে মেনে চলে, এই রকম জুমার নামাজে আসে, 5 ওয়াক্ত নামাজে আসে না, আবার অনেকে নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না, অনেকে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, এরা হচ্ছে সব আংশিক মুসলমান। বুঝতে হবে এরা কার রঙে রঙিন হতে পারে নাই? এরা হয়েছে ইবলিস শয়তানের রঙে রঙিন। ইবলিস শয়তানের রঙের যদি আপনি রঙিন হয়ে যান, ইবলিসের রং যদি আপনি গ্রহণ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে কঠিন সাজার সম্মুখীন হতে হবে। আমার প্রিয় ভাইরা, আজকে মুসলমানের অবস্থা, মুসলমানের আকীদা, মুসলমানের বিশ্বাস, মুসলমানের নৈতিক চরিত্র কোথায় গিয়ে দাঁড়াইছে দেখেন।
একটা বিয়ে, গরিব মানুষ, একটা বিবাহের অনুষ্ঠান 3 দিন আগ থেকে কি করে? গান বাজনা বাজায়, বক্স নিয়ে ডিজে গান বাজায়। অথচ 3 দিন যদি গান বক্স ভাড়া করে 3 দিনের জন্য, কমপক্ষে হলেও তো 2000 টাকা মনে হয় দেওয়া লাগবে। দেওয়া লাগবে কি লাগবে না? অথচ আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য যদি আপনি, মাদ্রাসার জন্য যদি 200 টাকা করে মাসিক ধার্য করেন, তাহলে সেটাও কি করে? সেটার বেলা নাই টাকা। সপ্তাহে 10 টাকা 20 টাকা করে দিবে, সেটাও দিতে চায় না। আবার অনেকে দেয়, মানে যেই টাকাটা একবারে চলবে না, একবারে পরিত্যক্ত, ওই টাকাগুলি জমা করে রাখে। ওই টাকাগুলি কোথায় এনে দেয়? মসজিদে দেয়। দেখেন টাকা দিছে, এই যে টাকা। আল্লাহর কোন বান্দা এই টাকাটা দিছে? 20 টাকা। এই টাকাটা ফকিরকে ভিক্ষা দিলে নিবে? দেখেন তো, নিবে? এই টাকাটা এনে মসজিদে দিছে। নাউজুবিল্লাহ, যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত মুসলমানদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহর ঘরে আল্লাহর জন্য যেটা আপনি দান করবেন, সব থেকে চকচকা, সব থেকে উৎকৃষ্ট যেটা, সেটা আপনাকে দিতে হবে। আর আপনি সেরা ফারা যেটা চলে না, ফকিরকে ভিক্ষা দিলেও যেটা নেবে না, সেটা আপনি চুপ করে এসে আপনি এই কৌটার মধ্যে ঢুকায় দেন। আমার মনে হয় এই কৌটা এখানে চালানো যাবে না। প্রতি জুমার দিন প্রত্যেকটা কাতার থেকে 1-2 করে দাঁড়ায় যেতে হবে, যাতে এই সেরা টাকা ফারা টাকা কেউ দিতে না হয়। এটা দিন ইসলামের সাথে মশকরা করা, দিন ইসলামের সাথে প্রতারণা করা। আপনি দিতে পারবেন না, আপনার সামর্থ্য নেই, আপনি দিবেন না। এই ধরনের সেরা টাকা আপনি কেন মসজিদে দিবেন? কেন আল্লাহর ঘরে এই টাকাগুলি আপনি দিবেন? এটা তো ফকিরকে দিলেও নেবে না। এই টাকাটা যদি মুয়াজ্জিন চাচাকে দেয়, চালাইতে পারবে? আমাকে দিলে আমি চালাইতে পারবো? এই ধরনের ভণ্ডামি কেন করেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহর রঙে রঙিন হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর রঙে রঙিন তথা ইসলামকে পরিপূর্ণভাবে মেনে, ইসলামের অনুশাসন পরিপূর্ণভাবে মেনে আমাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন, স্থায়ী সুখ এবং শান্তি দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।